সবাইকে নমস্কার। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আমি এখন আছি মহাখালীতে, মহাখালী কাঁচা বাজারের এইখানে। তো আমার এক বড় ভাই আসবে বনানী থেকে, তার জন্য অপেক্ষা করতেছি। তার সাথে আজকে আমি আমার বাসার দিকে যাব। তো এখানে এসেছিলাম একটা কাজে, বলতে বলতে বড় ভাই আসলো। উঠে বললাম বাইকে। এখন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করলাম। ভাইয়ের সাথে প্রায় 1 মাস পরে দেখা হলো। ভাইকে ফোন দিছিলাম, তো ভাই বলল চলো তাহলে একটু ঘোরা যাক। তো কথা না বাড়াই, তো আপনারাও দেখতে থাকুন, পাশে থাকুন আমাদের। বাইকের পিছনে বসলে অবশ্যই সবাই মাথায় হেলমেট পরবেন। আমিও পরছিলাম, একটু ভিডিও করার জন্য জাস্ট খুলে রেখেছি। তো সার্জেনে ধরলে তো জরিমানা অবশ্যই, আবার নিজের সেফটিরও একটা ব্যাপার আছে। আজকে রাস্তা অনেক ফাঁকা ফাঁকা লাগলো, কেন জানি না, এরকম রাস্তা অনেক কম দেখা যায়। তো অফিস টাইম শেষে এত সুন্দর ফাঁকা রাস্তা, জ্যাম নাই। আর এই কোহিনূর এইখানে তেজগাঁও যারা থাকেন তারা তো জানেন এইখানের গন্ধটা কেমন। তো গন্ধর বিষয়ে বলবো না, এর সুবাস নাকে গেলেই অন্যরকম একটা শান্তি মনে হয়। তো জায়গাটা যারা গেছেন তারা অবশ্যই জানেন। অবশেষে চলে আসলাম আমরা মৌচাক মার্কেটের পিছনে চা খেতে। মামার দোকানের চাটা অনেক ভালো লাগে। এখানে অনেক মানুষ চা খায়, প্রতি কাপ 15 টাকা করে চা বিক্রি করে। দুই ভাই 2 কাপ চা নিলাম, আর ভাই জিলেপি কিনে আনছিল। জিলেপি আর চার কমিউনিকেশনটা করতেছিলাম। তো জিলেপির সাথে চাটা ভালো, মিষ্টির জন্য আগে জিলেপিটা খাচ্ছিলাম, পরে চা খাচ্ছিলাম। চাতে একটু মিষ্টি কম হয়েছিল আর কি। তো সব মিলায় ফাটাফাটি। চা খাওয়া শেষে আমরা এখন রাস্তার ওই পাশে যাব, ইউটার্ন নিতে যাচ্ছি। ফরচুনের সামনে একটু বসবো। তো চলুন, সাথে থাকুন আমাদের, দেখতে থাকুন। চলে আসলাম ফরচুন শপিং মলে সামনে। তো এইখানে ঝালমুড়ি, ফুচকা, ডিম, ছোলা বুট
এগুলা আর কি বিক্রি করে। তো আমরা এখন ভাজা মুড়ি খাবো। তো মামাকে বললাম ভাজা মুড়ি দিতে, তো ভাই শুকনা মুড়ি খাচ্ছিল। তো আমরা এখন ভাজা মুড়ি দিবে আমাদের মামা, একটা দিছে আর একটা দিবে। তো আমরা এখন ভাজা মুড়ি খাবো আর ফরচুনের সামনে বসে কিছু সময় আড্ডা দিব। কিছু সময় আড্ডা দেওয়ার পরে এখন বাসার জন্য ভাই আমাকে ড্রপ করে দিচ্ছে। ভাইকে বিদায় দেওয়ার সাথে সাথে আপনাদেরকেও বিদায়। দেখা হবে আর একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।